সব পারে। কিরে নিম্বু, কেমন লাগছে বলতো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এরপরে যখন পাপা সারা ঘরে আলো দিয়ে সাজিয়ে দেবে, দেখবি তখন আরো কত ভালো লাগবে। তার মানে আমাদের কিশমিশ ট্রিটাই সব থেকে সুন্দর হবে। ক্রিসমাস ট্রি না রে বোকা, ক্রিসমাস ট্রি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। বলো, সবার থেকে আমাদেরটা সব থেকে বেশি সুন্দর হয়েছে না? এভাবে বলতে হয় না নিম্বু। বাচ্চারা কত আনন্দ করে ক্রিসমাস ট্রি সাজায় বলতো। সবাই তো নিজের সাধ্য মতো সুন্দর করে সাজানোর চেষ্টা করে। তাই প্রতিযোগিতায় না মেতে সবার এই চেষ্টাটাকেই বড় করে দেখা উচিত। ঠিক আছে, বুঝেছি নিমকি দিদি। এখন আবার কে এলো? তারা আমি গিয়ে দেখি। আরে ডুগ, ডুগি, তোরা আয় আয়, ভেতরে আয়। কি করছিলিস রে? ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলিস? আরে আর তোদের? হ্যাঁ, আমাদের তো ক্রিসমাস ট্রি সাজাতে 5 মিনিট মাত্র লাগে। এত তাড়াতাড়ি কি করে? গত বছরের ক্রিসমাস ট্রিটা বের করলাম, কাপড় দিয়ে ধুলো ঝাড়লাম, ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল? কিছু ডেকোরেশন করলি না? আরে আগের ডেকোরেশন তো ছিলই, কয়েকটা বল খুলে গিয়েছিল। তাই গজা কাকা যখন আটা মাখছিল তখন একটু মাখা আটা গোল গোল করে কাছে ডালে ঝুলিয়ে দিয়েছি। ওরা ঝিনচাক হয়ে গেছে, ঝিনচাক ঝিনচাক ঝিনচাক। সত্যি তোরা পারিসও বটে। আমরা কি করব? রথ আর ক্রিসমাস ট্রি যে কত বছর আগে কিনে দিয়েছিল সেটা বোধহয় বাবার নিজেরও মনে নেই। বলেছে ক্রিসমাস ট্রি এর পাতা যতদিন না হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ততদিন অবধি নতুন ক্রিসমাস ট্রি নাকি আসবে না। কি, ক্রিসমাস ট্রি ন্যাড়া হলে নতুন ক্রিসমাস ট্রি পাবি? তুই আর হাসিস না তো নিমকি, জানিসই তো আমার বাবাকে। মাটিতে শুয়ে গড়াগড়ি না দিলে একটা আইসক্রিমও কিনে দেয় না। অবশ্য সত্যি কথা বলতে বছর বছর নতুন ক্রিসমাস ট্রি কিনেই বা কি লাভ বল? বেকার বেকার পয়সা নষ্ট। খাবার জিনিস হলে ঠিক ছিল। এই শোন না, খাবার কথা বলতেই যেটা মনে হলো, তোর কাছে যে কারণে এসেছিলাম। কি কারণ? বলছি তোদের ক্রিসমাসের কেক কেনা হয়ে গেছে রে? একটু বড় সাইজের কিনেছিস তো? না রে, এই বছর কেক কেনা হয়নি। বাজারে তো কোথাও কেক পাওয়া যাচ্ছে না। পাপা তো অনেক খুঁজলো, জানি না কেন কোনো দোকানে কোনো কেক নেই। এই ডুগ, তাহলে বাবা তো ঠিকই বলেছিল রে। আমরা ভাবলাম কেক না কেনার জন্য আমাদের মিথ্যে কথা বলছে। না না, সত্যি এবছর কেক পাওয়া যাচ্ছে না রে। তাহলে আর শুধু শুধু থেকে লাভ কি? চল ডুগি, গিয়ে দেখি ক্রিসমাস ট্রি এর আটার বলগুলো আবার নেংটি ইঁদুরের দল এসে সাবার করে দিল নাকি। চল। কি হয়েছে রে নিম্বু? সেই সকালবেলা ডুগডুগিরা চলে যাওয়ার পর থেকে এই মুখটা গম্ভীর করে রেখেছিস। তুমি বলো নিমকি দিদি, কেক ছাড়া কি ওই কিশমিশ হয়? আমি তো জানতামই না যে পাপা কেক আনেননি। ধুর, আমি কেক খেতে এত ভালোবাসি। ও নিমকি দিদি, নিমকি দিদি, তুমি একটা কেক নিয়ে এসো না আমার জন্য। আমি কি করে আনবো নিম্বু? শুনলি তো, কোনো দোকানে কেক পাওয়া যাচ্ছে না। কেন? নিক্স তো সব পারে। আর আমার জন্য একটা কেক আনতে পারবে না? একটা জিনিস বোঝ, কেকের জন্য তো সব বাচ্চারা অপেক্ষা করে আছে। সেখানে শুধু আমরা কেক খাবো আর বাকিরা পাবে না, সেটা কখনো ভালো লাগে বল? বেশ বেশ, তাহলে সবার জন্যই কেক নিয়ে এসো। কিন্তু কেক যে আনবো, কেকের তো টিকিই খুঁজে পাচ্ছি না। কেকের খোঁজ যদি পেতে চাও, কেক ল্যান্ডে চলে যাও, ওখানেই জানতে পারবে কেকগুলো কোথায় গেল। ঠিক বলেছিস নিম্বু, ওখানে গিয়ে দেখি কেক কেন পাওয়া যাচ্ছে না। নেক্সট।
আরে এই তো কত কেক! আহ, এই তো চকলেট কেক! আহ, এই তো স্ট্রবেরি কেকও আছে, নিম্বুর ফেভারিট। এখানে এত কেক, কিন্তু পৃথিবীতে কেক পাওয়া যাচ্ছে না কেন? কে বলতে পারবে এই কারণটা? আরে আরে আরে, ওখানে সান্টা ক্লজ বসে আছে না? হ্যাঁ তো, সান্টা ক্লজ। ওনিক্স, তুমি এখানে? হ্যাঁ সান্টা দাদু, আমি তো কেকের খবর নিতে এসেছি। তা তুমি এখানে বসে আছো কেন? তোমার মনটাও তো দেখছি খারাপ। ক্রিসমাস চলে এলো, কিন্তু এখনো বাচ্চাদের জন্য কেক প্যাক করতে পারলাম না। তুমি বলো নিক্স, কেক ছাড়া কি ক্রিসমাস সেলিব্রেট করা যায়? তাই আমার মনটা ভালো লাগছে না। এই কেকের জন্যই তো নিম্বু, ডুগ, ডুগির সবার মন খারাপ। আর তাই তো আমি কেক ল্যান্ডে এসেছিলাম কেকের খোঁজ নিতে। কিন্তু এখানে এসে তো আমি অবাক হয়ে যাচ্ছি, চারিদিকে এত এত কেক। তাহলে তুমি এই কেকগুলো বাচ্চাদের জন্য পাঠাচ্ছ না কেন? পাঠাচ্ছি না কারণ এই কেকগুলো বাচ্চা বুড়ো কাউকেই পাঠানো যায় না। কেন? কেন পাঠানো যাবে না? এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে কেকগুলো। ঠিক আছে, তুমি বরং যে কোনো একটা কেক একটুখানি খেয়ে দেখো। এনো এনো, দেখো। ঠিক আছে। এ বাবা, কি বিশ্রী খেতে! এই কেকটা তো একদম খাওয়া যাচ্ছে না, একটুও মিষ্টি নেই। শুধু এটা নয় নিক্স, সব কেকই এমন বিস্বাদ, মিষ্টি ছাড়া। এবার তুমি বলো, এরকম কেক কি কাউকে পাঠানো যায় নাকি? কিন্তু এই কেকগুলো এরও মিষ্টি ছাড়া কেন সান্টা দাদু? কারণ গোটা কেক ল্যান্ডে এক চামচও চিনি কোথাও নেই। সে কি? কেক ল্যান্ডে চিনি নেই কেন? কোথায় গেল এত চিনি? সেটা তো আমিও জানি না। আমি গিয়েছিলাম বাচ্চাদের জন্য গিফট আনতে, এসে দেখি এই অবস্থা। ঠিক আছে, আমি চিনির খোঁজ নিচ্ছি তাহলে। তুমি মন খারাপ করো না। আর কারোর কাছে চিনির খবর থাকুক বা না থাকুক, একজনের কাছে ঠিক থাকবে। আমি এখন সেখানেই যাচ্ছি। শোনো ভাইরা, অনেকদিন পরে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি, তার সদ্ব্যবহার আমরা অবশ্যই করব। তবে একটা কথা মনে রেখো, আমাদের রাজা মশাই কিন্তু খুবই রসভারী পিঁপড়ে। তার কেল্লায় চেঁচামেচি, হইচই এইসব কিন্তু তিনি মোটেই পছন্দ করেন না। তাই আমরা আনন্দ করব ভাইরা, কিন্তু শান্তভাবে। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে। তাহলে চলো সবাই পর লাইন দিয়ে আনন্দ করতে যাই। চলো। এই সবাই আস্তে আস্তে রাজবাড়িতে ঢুকবি, হুড়োহুড়ি করবি না বলে দিলাম, আস্তে আস্তে। পিঁপড়েরা সব দল বেঁধে যাচ্ছে কোথায়? প্লিজ অন অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ কনভার্টার। পিঁপড়ে কাকু, আমার কথাটা একটু শুনবে? কে গো তুমি? আমার পেছন থেকে ডাকছো? শোনো না পিঁপড়ে কাকু, তোমার সাথে কয়েকটা কথা ছিল। না 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 না, আজ আমার কথা শোনার মোটেই সময় নেই, তুমি কাল এসো। শুধু একটা প্রশ্ন করব প্লিজ। না গো মেয়ে, আজ একদম হবে না। সময় মতো না পৌঁছতে পারলে সব মাটি হয়ে যাবে। এত তাড়াহুড়ো করে তোমরা সবাই যাচ্ছ কোথায় বলো তো? ভোজ খেতে গো, ভোজ খেতে। আজ আমাদের রাজবাড়িতে মহাভোজ। মহাভোজ? কিসের জন্য গো? আমাদের রাজা মশাই মহারাজা চিনিয়াসুর একটা নতুন রাজ্য দখল করেছেন, আর সেই রাজ্য থেকে প্রচুর খাবার আমদানি হয়েছে। আজ তাই রাজবাড়িতে মহাভোজ।
যার যত খুশি তত খাও, কেউ বাধা দেবে না। তুমিও চলো না, আজ এত খাবার এসেছে, অতিথিরা খেলেও শেষ হবে না। না না না, আমি কি করে যাই? আমার তো নিমন্ত্রণ নেই। আরে পিঁপড়ে রাজ্য নিমন্ত্রণ লাগে না। আমাদের দেখো না, তোমরা বাড়িতে যেখানে যা লুকিয়ে রাখো, আমরা ঠিক খুঁজে খুঁজে বের করে খেয়ে নিই। চলো চলো, আমাদের সাথে চলো, ওখানেই না হয় তোমার সব প্রশ্নের উত্তর দেব। চলো চলো। কিন্তু পিঁপড়ের খাবার মানুষ কি করে খাবে? কেন পারবে না? আজ তো আমাদের চিনির ভোজ। শুনলাম রাজবাড়িতে চিনির পাহাড় হয়েছে, আর মানুষ তো চিনি খায়, কেমন কটমটে মিষ্টি মিষ্টি। চিনি? তোমাদের রাজবাড়িতে সব চিনি জমা হয়েছে? তোমাদের রাজামশাই কোন রাজ্য দখল করেছে শুনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে তোমার পুরো গল্পটাই বলি। আমাদের এখানে একটা রাজ্য আছে, তার নাম হলো কেকল্যান্ড। তোমাদের রাজা কেকল্যান্ড দখল করেছে? পুরোটা ঠিক দখল করেনি, কিন্তু যা করেছে তাতে কেকল্যান্ড অচল হয়ে গেছে। আসলে এই কেকল্যান্ডে শুধু কেক তৈরি হয়। কেক বানাতে কি লাগে? হ্যাঁ, চিনি। আমাদের রাজামশাই চিনিয়াসুর চিনি খেতে খুবই ভালোবাসেন, তাই একদিন চিনিয়াসুর কেক রানীর কাছে গেলেন। সুপ্রভাত কেক রানী, আমি পিঁপড়ে রাজ্যের রাজা মহারাজ চিনিয়াসুর। আপনার কাছে একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি। কি আবেদন? গত কয়েক মাস ধরে আমি একটা ভয়ঙ্কর অসুখে ভুগছি। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এক কবিরাজ মশাই আমায় একটা ওষুধ বলেছেন, তবে সেই ওষুধ আমায় সারা জীবন খেয়ে যেতে হবে, না হলে আমার প্রাণ সংশয় হবে। কি ওষুধ? প্রতিদিন মাঝরাতে একটা করে চিনির দানা। এতদিন আমার প্রজারা যে যেখান থেকে পেরেছে চিনি সংগ্রহ করে আমায় খাইয়েছে, কিন্তু এখন আমার রাজ্যে চিনির ভাড়ার শূন্য। আপনার কেকল্যান্ডে তো চিনির অভাব নেই, তাই যদি আপনি আমায় রোজ মাঝরাতে আপনার ভাড়ার থেকে একটা করে চিনি খাবার অনুমতি দেন, তাহলে আমি প্রাণে বেঁচে যাই। আমার কেকল্যান্ডে তো চিনির অভাব নেই, তাই আপনাকে রোজ একটা করে চিনি দিতেও আমার আপত্তি নেই। কিন্তু রাতে তো আমার প্রহরীরা জাগা থাকে না, আমার রাজ্যে রাতে সবাই ঘুমোয়। তাহলে আপনাকে মাঝরাতে চিনি কি করে দিই? এটা তো কোনো সমস্যাই নয় কেক রানী। আপনি যদি বিশ্বাস করে আমার জন্য ভাড়ারের দরজা খোলা রাখেন, তাহলে আমি নিজে গিয়ে মাঝরাতে একটা করে চিনি খেয়ে আসবো। বেশ, তবে তাই হোক। প্রথম কদিন রাজামশাই তার কথা মতো রোজ রাতে একটা করেই চিনি নিয়ে আসছিল, কিন্তু তার উদ্দেশ্য তো একটা করে চিনি খাওয়া ছিল না। তার উদ্দেশ্য ছিল চিনি রাজ্যের সব চিনি লুট করা, আর কেক রানীর উদারতার ভাড়ার ঘরে ঢোকার আর বাধা রইল না। অনেক হয়েছে খুঁটে খুঁটে একটু একটু করে খাবার জোগাড় করা। সুযোগ যখন এসেছে তখন আমরা কেক রাজ্যের সমস্ত চিনি লুট করব। চলো সবাই। মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! সেই রাতেই কেক রাজ্যের ভাড়ার ঘরে হামলা করা হলো, আর চিনিয়াসুরের নির্দেশে কেক রাজ্যের সব চিনি পিঁপড়ে রাজ্যে নিয়ে আসা হলো। আর সেই চিনি লুঠের আনন্দে আজ রাজবাড়িতে মহাভোজ। তার মানে এই জন্য চারিদিকে চিনির অভাব। চিনিয়াসুর সব চিনি দখল করে রেখেছে। আর মহাভোজ অনেক দিন ধরেই চলবে। আচ্ছা, তোমরা তো এত ছোট, তাহলে এত চিনি বয়ে আনলে কি করে? ও মা, তুমি জানো না, পিঁপড়েরা তো নিজের ওজনের চেয়ে 10 গুণ ভারী ওজন বইতে পারে। না না, চলো দেখি, চলো চলো, ওই যে কেল্লা এসে গেছে, চলো। ভাই সাহেব, আর দেরি কেন? সামনে চিনির পাহাড়, ঝাঁপিয়ে পড়ো।
করে এখন সেই চিনি দিয়ে মহাভোজ হবে, কিছুতেই না। খবরদার বলছি, কেউ চিনির দিকে এক পাও এগোবে না। এই চিনি তোমাদের রাজা অন্যায়ভাবে লুট করে এনেছে। এই তুমি তো খুব দুষ্ট মেয়ে। আমি কোথায় তোমার চিনি খাওয়ার নেমন্তন্ন করে এখানে নিয়ে এলাম, আর তুমি আমাদের চিনি আমাদেরই খেতে দিচ্ছ না? বাহ! তোমাদের চিনি? তোমরা খুব ভালো করে জানো এই চিনি তোমাদের নয়, তাই কেউ এই চিনিতে হাত দেবে না। আমি এখনই এগুলো কেক রাজ্যে ফিরিয়ে দেব। ভাই সব, কেউ ওর কথা শোনো না। সবাই চিনি খাওয়া শুরু করো, যাও। এবার চিনি স্পর্শ করে দেখাও। ভয় পেও না বন্ধুরা, খাওয়া শুরু করো। কি হলো? তোরা থেমে গেলি কেন? এই বাচ্চা মেয়েটাকে ভয় পাচ্ছিস? এবার আমায় দেখ। এত কারেন্ট লাগছে। কি সব করেছে মেয়েটা? তোরা একে আটকে রাখ। আমি রাজা মশাইকে খবর দিচ্ছি। ওরে বাবাজি, রাজা মশাই একে জব্দ করবে। দেখিস যাতে পালাতে না পারে। চিন্তা নেই, আমি পালাবো না। তুমি চিনি আসুরকে ডাকো, আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। রাজা মশাই, রাজা মশাই, ওরে বাবারে, ও রাজা মশাই, রাজা মশাই, রাজা মশাই। এমন চেঁচাচ্ছ কেন? দেখছো না আমি খাচ্ছি। একটা মেয়ে এসে আমাদের চিনির চারিদিকে বিদ্যুৎ রেখা টেনে দিয়েছে। আমাদের চিনি খেতে দিচ্ছে না। বলেছে এই চিনি আপনি চুরি করে এনেছেন রাজা মশাই। কি? এত বড় সাহস! চিনি আসুরের কেল্লায় দাঁড়িয়ে চিনি আসুরকে চোর বলছে? চলো তো দেখি। এই কে তুমি? আমার প্রজাদের বিরক্ত করছো। আমার নাম নিক্স। আমি কাউকে বিরক্ত করতে চাই না। আমি চিনি নিতে এসেছি, চিনি নিয়ে চলে যাব। অসম্ভব! আমি আমার চিনি কাউকে দেব না। তোমার চিনি হলে হাত দিয়ে দেখাও একবার। এসব এসব সরাও! ওই বিদ্যুৎ রেখা বন্ধ করো। আরে তুমি বলো তুমি এই চিনি ফিরিয়ে দেবে। আজ তোমার জন্য বাচ্চারা ক্রিসমাসে কেক কিনতে পারছে না। সান্টা ক্লজ মন খারাপ করে বসে রয়েছে। চিনি খেতে আমরাও ভালোবাসি, এই চিনি আমরা দেব না। বেশ, তুমি যদি কেক রাজ্যে সব চিনি ফিরিয়ে দাও, তাহলে আমি তোমাদের এক থালা চিনি উপহার দিয়ে যাব। কখনো না, আমি একটা চিনিও কাউকে দেব না। আক্রমণ! এই দাঁড়াও, সব দাঁড়াও। কি ভেবেছো আমি ভয় পাবো? আমি তোমাকে ভয় পাই না। মরে গেলেও আমি তোমায় ছাড়বো না। আমি যে খাঁচায় আটকে পড়লাম। আমি কাউকে হত্যা করি না চিনি আসুর, তবে দোষীদের শাস্তি নিশ্চয়ই দিই। এবার আমি তোমার সামনে দিয়ে তোমার চিনি লুট করে নিয়ে চলে যাব, আর এটাই হবে তোমার সব থেকে বড় শাস্তি। না না না, আমার চিনি, আমার চিনি! নিও না, আমার চিনি নিও না। আমি চললাম, তুমি বসে বসে কাঁদো চিনি আসুর। সান্টা ক্লজ দাদু, তুমি ফিরে এসেছো নিক্স? হ্যাঁ, আমি ফিরে এসেছি, আর কেকের চিনিও ফিরে এসেছে। সত্যি? তুমি সত্যি বলছো? নিজেই খেয়ে দেখো কেমন মিষ্টি কেক এবার। আহা
কি সুস্বাদু। থ্যাংক ইউ নিক্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো না, বলো মেরি ক্রিসমাস। ও হ্যাঁ, তাই তো হ্যাঁ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস পাপা। ওই দেখ নিমকি, সান্টা ক্লজ তোকে কত বড় একটা কেক গিফট করে গেছেন। ওমা কি সুন্দর! কিন্তু পাপা তুমি যে বললে বাজারে কেক পাওয়া যাচ্ছিল না, তাহলে এত বড় কেক এলো কি করে? আজ সকালে নিউজ পেপারে কেক না পাওয়া যাওয়ার কারণটা দেখলাম রে নিমকি। একটা লোক চড়া দামে বিক্রি করবে বলে বাজারে সব চিনি নিজের গুদামে আটকে রেখেছিল, আর তাই চিনির অভাবে কেকও বানানো যাচ্ছিল না। গতকাল পুলিশ ওই গুদামে ঢুকে সব চিনি বের করে নিয়ে এসেছে, আর চিনি বাজারে আসতেই বেকাররা রাতারাতি সুন্দর সুন্দর কেক বানিয়ে ফেলে। হ্যাঁ, কি দুষ্টু লোক! তার নাম কি গো পাপা? চিন্ময় সুর। কি চিনি আসুর? চিনি আর সুর নয় রে, তোর তো ঘুমের ঘোরও কাটেনি। চিন্ময় সুর। তার মানে পৃথিবীতেও চিনি লুট করা চিনি আসুররা থাকে, কি বলো ছোট্ট বন্ধুরা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.